আল্লাহর কোরআন আমাদের গাইড আছে, নবীর হাদিস আমাদের গাইড আছে। তারপরেও আমার মায়েরা, আমার বোনেরা, তারা চলছে এই দুনিয়ায় যেন একা একশো হয়ে তারা নিজের মতো চলতেছে। এই জন্য আল্লাহ পাক বলেন, নবী বলে দাও তোমার আগে বিবিদের, তারপরে বেটিদের, সারা পৃথিবীর মুমিনা নারীদের তারা যখন বাড়ি থেকে বের হবে তারা তাদের শরীরটা যেন ঢাকিয়ে দিয়ে একটা বড় উন্না নিয়ে তারা বের হয়, তাদের চিনতে সহজ হবে আর তাদের কেউ কোনোদিন যেন উত্তপ্ত করবে না। আমার মা বাড়ি থেকে বের হবেন, প্রয়োজন আছে যাবেন। আপনার স্বামী কোন একটা কাজ মাঠে করতে পারছে না, আপনি স্ত্রী যাবেন, যেতে পারেন, কিন্তু মাঠে যাওয়ার পরে আঁচলটা মাথা থেকে নামিয়ে যদি কোমরে গুজিয়ে দেন চলবে না। দেখেন আল্লাহ রসুলের শালী খুব ভালো করে, হযরতে আবু বকরের মেয়ে, তিনি নিজের জমিতে নিজের মাঠে লকড়ি কেটে নিয়ে বাড়ি আসছেন। আমার মা, আপনারা যেতে পারবেন না তা নয়, যেতে পারবেন। দেখা গেল কারো স্বামী অসুস্থ হয়ে গেছে, তাহলে কাজটা হবে না। কারো স্বামী এমন আছে অলস, ওই কাজটা কি তারা করবে না? মাগো, কাজটা আপনি করতে পারেন। যেমন আল্লাহ রসুলের যেটা সাড়ু ভাই ছিল, সে ছিল অলস। নবীজি বলছে, আমি একদিন সফর থেকে আসছি, আর ওই সময় উটের পিঠে আস্তে 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 বেশ দূরে যেন আমার চোখ পড়ে গেল। একজন মেয়ে মানুষ মাথায় বোঝা নিয়ে, লকড়ি নিয়ে হাঁটতে 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 যাচ্ছে। নবীজি উটের পিঠে দূর থেকে যেন ফলো করেছেন, আর মনের মধ্যে যেন ধারণা করে নিলেন এই মেয়েটি আমার শালী আসমা ছাড়া হয়তো কেউ হতে পারে না। জানে আসমার স্বামী একটু অলস। আলসা বুঝেন? আলসাটা কি বলেন আপনারা? হ্যাঁ, বেশিরভাগ আসমাই রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি কাজ করতেন। নবীজি যাচ্ছেন, যেতে 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 এবার কাছাকাছি যখন গেছেন, নবীর ধারণা ভুল নয়, যেন সত্যিতেই আসমা। আল্লাহর নবী এবার আসমার সামনে উট নিয়ে গিয়ে এবার যেন উটের নাকিল ধরে বলছে, ইখ ইখ ইখ, ওরে উট তুই বসে যা, উট বসে যা। আমার শালিকা, আমার শালি আসমা মাথায় লকড়ে নিয়ে এসে এবার বাড়ি যাচ্ছে, একটু দূরের রাস্তা। আমি নবী হেঁটে যাব, উঠে যাব, এটা কেমন হয়? আমার শালিকে আমি পৌঁছাই দেব। আল্লাহর নবী উটকে বসিয়ে দিলেন। আসমাকে দেখে যেন মায়া হয়ে গেল। হায় হায় রে, নিজেই তুই লকড়ি কাটার জন্য জমিনে এসেছিস, এই লকড়ি মাথায় করে নিয়ে যাচ্ছিস। ওই সময় আল্লাহর নবী আসমার সামনে যেন উটকে বসিয়ে দিয়েছে, আর বলছে, আসমা উটের পিঠে উঠে পড়ো, আমি তোমার জন্য উটকে বসিয়ে দিলাম, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছায় দেব। আল্লাহর নবী এইভাবে যেন আসমাকে বলছেন, আর হযরতে আসমা এবার আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দিচ্ছেন, নবী গো, আমি বুঝতে পারলাম
আমার উপরে আপনার এতই মায়া এতই দয়া আছে, আপনি আমাকে স্নেহ করেন, যেহেতু আমি আপনার হলাম শালে। তবে নবীজি, আমি যদি আপনার উটের পিঠে উঠে এখন যদি সফর করে আপনার উঠে চড়ে যাই, মানুষের মুখে যেন হাত দেওয়া যাবে না, মানুষেরা এক অপরে যেন আলোচনা শুরু করে দেবে। অতএব নবী গো, আর খুব বেশি দূর নাই, আমি আমার লকড়ি খড়ি নিয়ে আমার বাড়ি পৌঁছে যাব, দয়া করে আপনি উটের উপরে চড়ে যান। নিজের কাজ করতে গেছে, তবে আঁচলটা কোমরে বাঁধা ছিল না। আল্লাহ রাসূল দূর থেকে প্রথমে চিনতে পাননি যে এটা কে। কিভাবে তাহলে ছিলেন একবার ভাবেন। মা আমার, হে বোন আমার, আজকে অপর পুরুষের সামনে আপনারা হেল 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 তেল তেল করে যাচ্ছেন, হাসছেন, ফিরছেন, মনে হচ্ছে আনন্দের সীমা নেই। প্রত্যেক পাড়ায় পাড়ায় দেখবেন এত রকমের ফেরিয়ালা ঢুকছে, এত রকমের অপরিচিত লোক ঢুকছে। এবার মায়েরা আমার সামনাসামনি গিয়ে তাদের কাছে কেউ দেখেন জামা কাপড় কিনছে, কেউ নাইটি কিনছে, কেউ আবার আইসক্রিম কিনছে। এটা কেউ অর্ডার দিয়েছে গো মা? আল্লাহর জাহান্নাম তৈরি করা আছে। খুব ভালোবাসেন আল্লাহর জাহান্নাম? হ্যাঁ, বাচ্চা কাঁদতে লেগেছে, এমন কান্না করছে যে আপনাকে আইসক্রিম না দিলে আর হয় না। এবার বাড়িতে আর কেউ নেই, আপনি কি করবেন? দিতে পারেন। কিভাবে দেবেন? আর একটা উদাহরণ দিই। আপনার বাড়িতে কেউ কি জিনিস নিতে গেছে, এটা তো আপনি নেবেন। এবার আপনার বাড়িতে কেউ কোনো জিনিস নিতে গেছে, আপনি এই বাড়ির মানুষ, আপনার স্বামী পূর্ণিয়াতে ব্যবসা করতে চলে গেছেন, আর ওই পাড়াতে একটা লোক এসে বলছে, কই গো ভাইজান আছেন? আপনি যে সেদিন আমার কাছে 500 টাকা ধার নিয়েছিলেন, টাকাটা একটু দেন। অথচ টাকাটা যদি বাড়িতে আছে দেওয়ার মতো, তো ওই মা তখন বাড়ি থেকে বের করে হাসতে হাসতে এসে বলে, তোমার কাছে টাকা ধার নিয়েছিল জি, এই যে নাও। সামনাসামনি। হে মা, আপনার চেহারাটার দাম নেই? এই চেহারাটা ওপরকে দেখাচ্ছেন, এটা কে পারমিশন দিল? আপনি দিতে পারেন। কিভাবে দেবেন? আল্লাহর কোরআন শুনেন। নেওয়ার এবং দেওয়ার জন্য প্রচেষ্টা আপনাদের আল্লাহ বলে দিয়েছেন। আবার খুলেন সূরা আহজাব আয়াত নাম্বার 53। আল্লাহ পাক বলেন, হে বান্দারে শোনো, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাবিন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আল্লাহর কোরআনটা শোনেন, যেন অন্তর ঠান্ডা হবে। মায়েরা আমার জন্য বড় একটা আজকে জ্ঞান পাবে। হে মা, দেখেন ভালো করে, আল্লাহ বলছেন, বান্দারে বান্দিরে, যদি তোমাদের কাছে কিছু কেউ চায়, এই আয়াতটাও কিন্তু সাধারণ মানুষের জন্য আগে নয়, এই আয়াতটাও যেন আল্লাহর নবীর বিবিদের জন্য আগে প্রযোজ্য। আল্লাহ বলেন, ওয়া ইজা সাআলতুমুহুন্না মাতাআন, যদি তোমাদের কাছে কেউ কোনো জিনিস এসে চায়, কোনো প্রয়োজনীয় জিনিস চায়, ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব, জিনিসটা দেবে, তবে বেপরদা হয়ে, বেলাজুক হয়ে নয়, পর্দার ভিতর থেকে সেই বস্তুটা দেবে। পর্দার ভিতর থেকে। পর্দা কেমন হতে পারে? 3 প্রকারের। দেখেন মা, আজ থেকে যদি একজন মা এই আয়াতের এইটুকু অংশ মেনে নিতে পারেন, জাহান্নামের রাস্তাটা আল্লাহ কেটে দিয়ে আপনাকে জান্নাতের রাস্তা দিয়ে দেবে। কি করবেন? লোকটা আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে আছে, আপনি বের হবেন না। এবার যে বস্তুটা নেওয়ার জন্য এসেছে, সেই বস্তু বা জিনিসটা হাতে নেবেন, আর এবার আস্তে 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 করে দরজায় চলে যাবেন। দরজায় যাওয়ার পরে দরজার আড় থেকে
আওয়াজ দিয়ে বলবেন, কই গো ভাই, এই যে নেন, টাকা বাড়িতে দিয়েছিল সেই টাকাটা নেন। দরজাটা খুলবেন না একটু, যেন এদিক ওদিক যেন আর করে দিয়ে হাতটা বের করে আপনি দেবেন, কোনো অসুবিধা নাই। কিংবা হতে পারে আপনি যখন দেবেন সামনাসামনি একটা কাপড় পর্দা হতে পারে। এটা হলো 2 নম্বর প্রসেস। 3 নম্বর প্রসেস হলো, এবার যদি আপনাকে বাইরে গিয়ে দিতে হয় তাহলে আপনার বডিটাকে আগে সুন্দর করে ঢাকবেন, আপনার মুখমণ্ডলটা ঢাকবেন, আর ওইভাবে যাওয়ার পরে এবার সেই জিনিসটাকে আপনি দেবেন, তাতে কোনো রকমের জন্য কোনো সন্দেহ হবে না। কেন বলছেন? আল্লাহ বলেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। যদি এইভাবে পর্দার ভিতরে লেনদেন করো তাহলে উভয়ের জন্য অন্তরটা পবিত্র হয়ে থাকবে। পবিত্র মানে মনে ওয়াসওয়াস আসবে না। ওই পাড়ার একটা লোক এসে গুলজার মৌলভীর বাড়িতে, কই গো, কেউ বাড়িতে আছেন? মৌলভী সাহেবের কাছে আমার টাকা ছিল, যে টাকাটা দিয়ে যাও। বাড়ি থেকে এবার বোনেরা মায়েরা আমার বেরিয়ে এসে হা করে টাকা দিচ্ছে। একটা মেয়ে মানুষ যখন সামনে আসবে, ওই পুরুষের চোখ তখন কোথাও যাবে না, মেয়েদের কাছে যাবে। আর এত বড় একটা কনফিউশনের জায়গা, এত বড় একটা মারাত্মক জায়গা, সূরা আহজাবে আল্লাহ আরো জোরে বলছেন, কিছু কিছু ছেলের মনে বেমার উঠে যায়। ফাইতনাল্লাযী মারাজ শব্দটা এসেছে যে বেমার হয়ে যায়। কেমন বেমার? এবার এখান থেকে ঘুরে গেল, দেখে বাইক চালাচ্ছে আর চিন্তা করছে, হাজি অমুকের স্ত্রীটা কত সুন্দর, দেখেন অমুকের বিবি কত ভালো। মায়েরে আমার, ওরে বন্ডে আমার, এই জন্যে খুব ভালো করে কথাটা আপনারা কানে রাখেন। আপনার বেপরদা হয় অপর পুরুষের সামনে কোনোদিন বের হবেন না। আপনাদের উভয়ের জন্য দিলটা পরিষ্কার থাকবে, পবিত্র থাকবে। আল্লাহ পাক যেন তাই বললেন, বান্দিরে কিছু যদি দাও তাহলে পর্দার আড়াল থেকে দেবে, তাছাড়া প্রকাশে তোমরা গিয়ে সামনাসামনি দেবে না। আজকে জালসা করে একটা বোন একটা মা যদি এই আইনটাকে ফলো করে, আছে কিছু কিছু মা কারো বাড়িতে কোনো জিনিস চাইতে যাবে তো দেখবেন শাড়ির ঘোমটাটা টেনে দিয়েছে, এইভাবে করে দেবে। ঠিক আছে, প্রয়োজন আছে, কারণ আল্লাহ পাক আগেই বলছেন তোমার স্ত্রী তোমার জন্য, অন্য কারো জন্য নয়। এটা আমি অনুরোধ করব, নিজের স্ত্রীকে নিজের আগে সচেতন করান যে আপনার স্ত্রী অপরের সামনে গিয়ে প্রকাশ্যে দাঁড়াবে না। আর যদি দাঁড়াতে দিয়েছে, ওই বাড়িতে জীবনে কোনোদিন বরকত পাবেন না। আমি খুব মূল্যবান দুটো কথা বলছি, আপনাদের শুনে রাখবেন। আমি আপনাদের কাছে আরো কিছু কথা নিয়ে এসেছিলাম দেওয়ার জন্য, কিন্তু কতদূর দেওয়া যাবে আল্লাহ ভালো জানেন। ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি একজন পণ্ডিত মানুষ, তিনি লিখছেন, হে বিশ্বের মানুষ, 4 ধরনের বিবি যদি তোমাদের ঘরে থাকে, ওই বিবিদেরকে নিয়ে কোনোদিন সুখের আশা করিও না। দেখেন, আপনার ঘরেও থাকতে পারে, আমার ঘরেও থাকতে পারে, আরো কারো ঘরে থাকতে পারে। 4 প্রকারের বিবি যাদের ঘরে থাকবে, তারা যেন জীবনে কোনোদিন সুখের আশা না করে। যুবক বন্ধু,